বিজেপি করার অপরাধে 5 জনকে বেধড়ক মারধর, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটা আমার জ্যাঠা, কাকা, বাবা সবাই হাটখোলায়, পাড়াঘাটা হাটখোলায় গেছিল চা খেতে। তো তাদেরকে ওখান থেকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে, হাটখোলা থেকে তাড়িয়ে দিয়েছে যে এখানে তোমরা হাটখোলায় উঠতে পারবে না। এই নিয়ে আমি প্রতিবাদ করতে গিয়েছি, আমাকে টিএমসির গুন্ডা বাহিনীরা ধরে মারলো। কারা তাড়িয়ে দিচ্ছিল? ওই টিএমসির গুন্ডা বাহিনীরা। আচ্ছা, নাম হচ্ছে সুমন্ত পাত্র আর নাড়ুগোপাল নায়েক, এরা সব ছিল। আমাকে রাস্তায় ফেলে একজন ধরে রেখেছে, আর একজন ইট দিয়ে মেরে আমার মাজা ভেঙে দেবে বলছে, তোকে মেরে ফেলবো, তোর মাজা ভেঙে দেবো, যাতে দ্বিতীয় দিন আর তোরা এরকম না করতে পারিস। ইচ্ছে পরিকল্পিতভাবে আমাকে মারধর করা হলো। আপনাদের কজনকে মেরেছে? আমাদের 4-5 জনকে মেরেছে। হাসনাবাদ ব্লকের ভবানীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়ঘাটা এলাকায় বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর। আজ বেশ কয়েকজন বিজেপি কর্মীরা পাড়ঘাটা বাজারে চা খেতে যায়, আবার কেউ বা তাস খেলতে যায়। ঠিক সেই সময় একটি বাইকে 2 তৃণমূল কর্মী এসে হঠাৎই বিজেপি কর্মীদেরকে বিধায়ক মারধর করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে মহিলারা ঠেকাতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর দেওয়া হয় বলেই অভিযোগ বিজেপি কর্মীদের। ঘটনাটা হয়েছে, বয়স্ক মানুষরা ওরা যায় হাটখোলায় চাটা খেতে যায়, কেউ তাস খেলা করে, তাস খেলা দেখে কেউ বসে চা খায়, এইসব করে। তা ওই নাড়ু সুমন্ত ওরা এসে করে বাইকতে নেমে আর ওদেরকে মারধর করেছে, গলা ধাক্কা দিয়ে বাজার থেকে বার করে দিয়েছে। তারপরে আমরা এবার এদেরকে যখন বয়স্কদের মারধর করেছে, তখন আমরা সব গ্রামের থেকে বৌদি সব গেছি, যেতে আবার মারধরটা আবার জোর হয়েছে। আপনাদের উপরেও কি মারধর? হ্যাঁ, আমাদের উপরেও তো হয়েছে। আমার তো শরীর খারাপ, তাই আমি। আপনাদের উপরে কারা মারধর করে? ওই নাড়ু সুমন্ত করেছে। কারা তারা? ওইখানের ওই টিএমসি পার্টি করে, তাদের এই হচ্ছে 2 জনের ওরা নেতা। ওরা অভিযোগ, এলাকার তৃণমূল দুষ্কৃতী সুমন্ত পাত্র এবং তার এক সঙ্গীকে নিয়ে মোটর বাইকে করে এসে বেধড়ক মারধর শুরু করে এবং এলাকায় দোকানপাট ভাঙচুর করে। মোট 5 জন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আজকে ওরা দুপুরবেলা এসে উল্টাপাল্টা গালিগালাজ করছে, আমার যেটাকে মারধর করেছে, বলছে এখান থেকে চলে যাও। কেন মারধর করেছে? ওরা হচ্ছে টিএমসি পার্টির লোকজন, আমরা বিজেপি করেছিলাম, বিজেপিতে ভোট দিয়েছিল, এই জন্য। আপনারা কি বিজেপি করতেন? হ্যাঁ। আচ্ছা, তারপর ওই জন্য আমাদেরকে মারধর করলো। আপনাকে কেন মারলো? আমাকে ওই আমি ঠেকাতে গেছি, আমার পরিবারের উপরে আমি প্রতিবাদ করতে গেছি, আমাকে মারলো। আপনি কি করতেন? আপনি বিজেপি করতেন? হ্যাঁ। দেখুন, বিজেপি তো অনেক কথা বলছে। লোকসভা নির্বাচনে বিজেপি জেতার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করেছিল। তার মধ্যে অন্যতম পদ্ধতি ছিল বসিরহাটে অনেক টাকা নামিয়েছিল, টাকা দিয়ে জেতার জন্য। এখান থেকে পরাজিত হয়ে গেছেন এবং ওদের যে টাকা এসেছিল, সেই টাকা নির্বাচনে সব খরচ করতে পারেনি। টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়েছে, মারামারি শুরু করেছে এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এটা, যেটা তৃণমূলের দিকে আঙুল তুলছে। তৃণমূল এরকম কোনো কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। তৃণমূল মারধরে বিশ্বাস করে না। বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ভবানীপুরে গন্ডগোল হয়েছে, সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।